ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে, তো এই কথাটা আমি বলতে পারিনি। ওসমান হাদি আমাদের মাঝে আর নেই। জন্মেছিলেন 1993 সালে। মাত্র 32 বছর বয়সেই তিনি চলে গেলেন না ফেরার দেশে। এত তরুণ, এত প্রাণবন্ত, এত আশাবাদী, এত সাহসী একজন মানুষ, যিনি শুধু রাজনৈতিক আন্দোলনের মধ্যে নয়, মানুষের হৃদয়েও বিশেষ জায়গা করে নিয়েছেন। সিঙ্গাপুরের হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, যেখানে দেশের শ্রেষ্ঠ চিকিৎসক দল তাকে সর্বোচ্চ যত্ন দিয়ে রাখতে চেষ্টা করেছিল। দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর অবস্থায় লড়াই করেছেন, কিন্তু আজ রাতে তিনি আর সহ্য করতে পারলেন না। শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে ফেললেন। হৃদয়ের শেষ প্রহরগুলোই পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া সবকিছুর মাঝেও তিনি চলে গেলেন না ফেরার দেশে। গত শুক্রবার নামাজ শেষে তিনি রিকশায় চড়ছিলেন। সাধারণ একটা দিন, সাধারণ একটি যাত্রা, কিন্তু সেই সাধারণ মুহূর্তই হয়ে উঠল চিরকাল অম্লান শোকের স্মৃতি। নরপিশাচের গুলিতে হঠাৎ ছিনিয়ে নেওয়া হলো তার জীবন। যে ওসমান হাদিকে আমরা চিনি, তিনি হলেন হাস্যোজ্জ্বল, সাহসী, নিঃস্বার্থ, প্রতিটি মুহূর্তে অন্যদেরকে বাঁচাতে সর্বদা আগ্রহী। তাকে আর ফিরে পাওয়া যাবে না। 1993 সালের একটি উজ্জ্বল সকালে এসেছিল। ছোট্ট একটি প্রাণ হাসতে হাসতে পৃথিবীকে আলো করে দিল। বড় হতে হতে হয়েছিল পরিবারের আদরের কেন্দ্রবিন্দু, সবার ছোট্ট রাজকুমার। গত শুক্রবার জুমার নামাজ পড়ে ফিরেছিল। সাদা পাঞ্জাবি গায়ে, মাথায় টুপি, রিকশায় উঠেছিল বাসায় ফিরবে, মায়ের হাতে রান্না খাবে, হয়তো বিকেলে বন্ধুদের সাথে গল্প করবে। কিন্তু আহা, সে রিকশাটা আর বাড়ি পৌঁছায়নি। সে হাসিমুখ আর কখনো মায়ের কোলে মাথা রেখে বলেনি, মা আমি এসেছি। এই ছোট্ট প্রাণটা, যে মাত্র 32 বছর বয়সে পৃথিবীটা রাঙিয়ে দিয়েছিল, চলে গেল চিরতরে। ঘরটা আজ খা খা করে। মায়ের চোখে পানি থামে না। যে এসেছিল আলো হয়ে, চলে গেল অকালে অন্ধকার টেনে দিয়ে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যারা রইল পেছনে, তাদের এই অসহ্য বুকের যন্ত্রণা সহ্য করবার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদির শারীরিক অবস্থা সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালীন ছিল অত্যন্ত সংকটাপন্ন। নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী তার মস্তিষ্কের ইসকেমিক পরিবর্তন ও ইডেমা কমেনি। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্টিকুলার সিস্টেমিক চাপ তৈরি হয়েছিল, যা চিকিৎসকদের জন্য অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি করেছিল। ফুসফুস, কিডনি, হৃদযন্ত্র সবই কৃত্রিম ভেন্টিলেশনের সাহায্যে সচল রাখা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, জ্ঞান ফিরতে পারে কিনা তার নির্দিষ্ট সময়সীমার মধ্যে শরীরের সাড়া দেওয়ার উপর নির্ভর করে, কিন্তু সেই আশা এবার পূর্ণ হয়নি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ডাক্তাররা বারবার জানিয়েছেন, হাদি চেতনার দিক থেকে কোনো পরিবর্তন দেখাতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চোখ খুলেছে বা উন্নতি হয়েছে, এইসব খবর মিথ্যে ছিল। ওসমান হাদির অবদান, সাহস ও ত্যাগের গল্প আমরা কখনো কোনোদিন ভুলতে পারবো না। দেশের মানুষ, বিশেষ করে যারা তার সঙ্গে পরিচিত, তারা জানে একজন তরুণের জীবন, স্বপ্ন এবং আশা কত বড় সংগ্রাম নিয়ে ভরা ছিল। আজ আমরা শুধু একজন প্রিয় মানুষকে হারাইনি, হারিয়েছি প্রজ্ঞা, সাহস ও দেশের প্রতি অদম্য ভালোবাসার এক উজ্জ্বল প্রতীককে।